ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভৈরব নদের অর্ধশত বিঘা জমি দখল করে রেখেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার পরিবার। এভাবে বছরের পর বছর ধরে চলছে নদের জমিতে চাষাবাদ, নির্মাণ ও দখলদারিত্ব। অভিযোগ রয়েছে সাধারণ মানুষের ব্যক্তিগত জমিও রেহাই পাচ্ছে না তাদের হাত থেকে। প্রতিবাদ করলে দেওয়া হচ্ছে মামলার হুমকি, করা হচ্ছে মারধর। ভৈরবের এই ব্রিজের দুই পাড় জুড়ে গড়ে তোলা হয়েছে প্রাচীর। আগে যেখানে গরু ছাগল নামতো, কৃষকেরা নদ থেকে পানি তুলতো, সেই পাড়গুলো এখন ইট পাথরের বেষ্টনীতে ঘেরা। স্থানীয়দের অভিযোগ, প্রাচীর দিয়ে নদে প্রবেশাধিকার পুরোপুরি আটকে দিয়েছেন আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের, তার দুই ভাই শফিকুল ও তরিকুল শমসের। সরকারি ভূমিহীন জমি, এখান থেকে 2-3 কিলো দূরে এখানে সম্পূর্ণ এটা সরকারি ভূমিহীন জমি। এটা দীর্ঘদিন ধরে এরা দখল করে খাচ্ছে। এইগুলো আমরা প্রতিবাদ করলে আমাদের উপরে অনেক অত্যাচার হয়, অনেক বিভিন্ন ধরনের কথা, এমনকি প্রাণনাশেরও হুমকি দেয়। এরা 3 ভাই আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে গত 15 বছর আপনার বুড়িগঙ্গা নদীর 2 সাইডে প্রায় 50 থেকে 60 বিঘা জমি দখল করে আছে। সেটা এখনও চলমান আছে। এরা দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এরা দীর্ঘদিন ধরে এই নদী দখল করে রাখছে এবং একটু পাট রাখতে বেশি ক্ষমতা মানুষের নেই। এরা মানুষকে মানুষ মনে করে, এরা যা ইচ্ছা তাই মনে করে। আমি গ্রামের লোক চাই যে এইটা উন্মুক্ত হোক। শুধু তাই নয়, নদের পাশে বিস্তীর্ণ জমিও তারা চাষ করছেন, অথচ এই জমি কোনোভাবেই তাদের মালিকানাধীন নয়। এগুলো নদেরই অংশ। বিগত সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে এই দখলদারিত্ব চালানো হয়, এখনো সেই দখলদারিত্ব মুক্ত হয়নি। নদের জমি দখলের পাশাপাশি স্থানীয়দের ব্যক্তিগত জমিতেও হাত বাড়িয়েছে এই চক্র। প্রতিকার চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন এক ব্যবসায়ী। স্থানীয়দের দাবি, নদের জায়গা দখলমুক্ত করার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে গ্রহণ করা হোক কঠোর আইনানুগ ব্যবস্থা। নদের জায়গা দখলের বিষয়টি অস্বীকার করে অভিযুক্তরা বলছেন এগুলো অস্থায়ী স্থাপনা। এই সীমানা প্রাচীর হচ্ছে কলেজের জমিতে হচ্ছে এবং সরকারিভাবে হচ্ছে। এটা সরকারি কলেজ এবং সরকারি অর্থায়নে এই সীমানা প্রাচীর হচ্ছে। আর ছাত্রছাত্রীদের বসার জন্য যে আমি 2-3 বছর আগে যে ছাতা করেছি, ওটা হচ্ছে নদীর জমিতে, ওটা কোনো ব্যক্তিগত জমির উপরে না, 1 নম্বর খাস খতিয়ানের জমির উপরে। ওটা স্থায়ী কোনো স্থাপনা না, ওটা জাস্ট আমার ছাত্রছাত্রীরা অবসরের সময় বসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে নদের পাড় দখলের বিষয়টি নজরে এসেছে তাদের, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। নদীর পাড়ে যে সকল অবৈধ স্থাপনা ইতিমধ্যে তৈরি হয়েছে এবং পাড়ে এবং নদীতে নামার জন্য যে বাধা প্রদান করে যে দেয়াল এবং প্রাচীর তৈরি করা হচ্ছে, সেগুলিও আমরা দেখব যে এটা নদীর সীমানা কিনা এবং নদীর প্লাবনভূমির মধ্যে কিনা। যদি এগুলি আমাদের পরিমাপে আসে, তারপরে যদি আমাদের বাধা প্রবাহ তৈরি হয়, পানি প্রবাহে, তাহলে আমরা এগুলি অবশ্যই উচ্ছেদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কালীগঞ্জ উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের ঘোপপাড়া ও সাদিকপুর গ্রামের ভৈরব নদের 2 পারে অন্তত 50 বিঘা জমি দখল করে রেখেছে এই চক্রটি। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।